रहमान रहीम। अस्सलामु अलैकुम, आदाब। কাল ঈদের পূর্ব মুহূর্তে আজকে আমি ঈদ সংক্রান্ত বিষয়ে কথা বলব। প্রথমেই বলতে চাচ্ছি, এটা একটা স্মরণকালের সবচেয়ে অমানবিক এবং দুঃখজনক ঈদ। শুধু আমাদের দলের নেতা কর্মী সমর্থকদের জন্যই না, সারা দেশের মানুষের জন্য। আমি জানি, হয়তো পুরোপুরি জানি না, বাট যতটুকু খোঁজখবর পাই নেই এবং যোগাযোগ হয় আমাদের কর্মী সমর্থকদের সাথে, নেতাদের সাথে, তাতে এইটুকু বুঝি কি অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে তাদের দিন যাচ্ছে। 8 মাস তারা তাদের পরিবারের সাথে দেখা নেই, কথা নেই, কথা হয় মাঝে মাঝে, দেখা নেই। অনেকের বাচ্চা আছে, অনেকের অসুস্থ মা বাবা আছে, সন্তানদের দেখা সাক্ষাৎ হয় না। ভয়ে, মামলায়, ধরপাকড়ের ভয়, মব ভায়োলেন্সের ভয়, চাঁদাবাজির ভয়, এটা আছেই। তারপরে নিজেরা কত আর্থিক কষ্টে আছে, বর্ণনা করার অতীত। 75-এর পরেও এত খারাপ অবস্থার মধ্যে আমাদের কর্মী সমর্থকরা পড়েনি। অবাক লাগে যখন শুনি এই ফয়জুল করিম নামে এক উপদেষ্টা আছে, আরেকটা টাউট, বিভিন্ন প্রজেক্টে যায় আর সেখানে যায় ওদের কর্মকর্তাদেরকে বলে, আমি আসছি, কিছু টাকা তো কমাতে হবে, এই 300-400 কোটি এরকম কমায় বাহবা নেয় যে এই প্রজেক্টের থেকে আমি এতটুকু টাকা কমাইছি। পদ্মা সেতুর সময় একই ঘটনা ঘটছে, যে পদ্মা সেতুতে এই 2024 সালের 23 সালের যখন উদ্বোধন করে 25শে জুন, তখন ওই পদ্মা সেতুর প্রজেক্ট ডাইরেক্টর ছিল শফিক নামে একজন ইঞ্জিনিয়ার। সে ঘোষণা দিয়েছে 1800 কত কোটি টাকা এখান থেকে সেভ করেছে, সাশ্রয় করেছে। আর এই ফয়জুল করিম ক্ষমতায় কয়েকদিন বৈশা পদ্মা সেতুতে যায় বলে সে এত টাকা কমিয়েছে। আবার এও বিভিন্ন প্রজেক্টে যায় বলে এই প্রজেক্ট দরকার নেই, পদ্মা সেতুও নাকি প্রয়োজন ছিল না। সে আজকে বলে যে 20 বছরের মধ্যে, শুধু সে না, ওই ডাস্টবিন শফিকও বলে, সে বলে আরেকটা, এই ফয়জুল করিম, এই যোগাযোগ উপদেষ্টা, সে বলে 20 বছরের মধ্যে নাকি এত ভালো ঈদ, সুশৃঙ্খল ঈদ হয়নি। হ্যাঁ, এটা ঠিক। 20 বছর বা আরো বেশি সময় ধরেও এইরকম যানজটহীন, এরকম নিরিবিলি ঈদ হয়নি। কেন হয়নি? কেন যানজট হয়? অধিক সংখ্যক মানুষ যখন, বেশি সংখ্যক মানুষ যখন ঢাকা থেকে বা অন্য জায়গা থেকে দেশের বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয় বা যাওয়ার ইচ্ছা প্রকাশ করে, যাওয়ার প্রস্তুতি নেয়, তখন যানজট হয়। যতই চেষ্টা করুক আমাদের সময় ওবায়দুল কাদের সাহেব তার পুরো মন্ত্রণালয়ে সমস্ত ইঞ্জিনিয়ারদের ছুটি বাদ দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী দফায় দফায়, র্যাব, পুলিশ, যারা যারা আছে সবাইকে নিয়ে এত পরিশ্রম করার পরও গত ঈদ বা তার আগের ঈদ অনেক ভালো কেটেছে। আমি নিজেই ধন্যবাদ দিয়েছি, কারণ আমি সহসায় ধন্যবাদ দিই না সরকারি দলকে, আমার দল হোক যেই হোক, কিন্তু আমি দিয়েছি। সামান্য ত্রুটি বিচ্যুতি ছাড়া ভালোই কেটেছে। কিন্তু এবার কেন নিরিবিলি ছিল? এই ডাস্টবিন শফিক আজকে একটা পোস্ট দিয়েছে, দুইটা পোস্ট দিয়েছে। একটা পোস্ট দিয়ে বলছে
31 লক্ষ সিম, মোবাইল সিম ঢাকার বাইরে গিয়েছে। অর্থাৎ গত বছরের থেকে 40 লক্ষ সিম ঢাকার বাইরে গিয়েছে। তার মানে ঢাকা যা বাইরে যাওয়ার কথা ছিল তার অর্ধেক ঢাকার বাইরে থেকে, অর্ধেকেরও বেশি ঢাকার থেকে যায়নি। আর ডাস্টবিন ছবি আরেকটা বলছে যে এবারের ঈদ নাকি মেমোরেবল থাকবে, স্মরণীয় হয়ে থাকবে। হ্যাঁ, অবশ্যই এইবার যাদের জ্ঞান হয়েছে ঈদ করার এবং যারা বয়স্ক আছে এই প্রজন্ম, তারা যতদিন বাঁচবে এবারের মতো একটা নিরস এবং চাপা ক্ষোভের মধ্যে, চাপা কান্নার মধ্যে ঈদ, এরকম এটা স্মরণীয় থাকবে। আমি গতকালকে প্রথম আলোর 2টা উদাহরণ দিতে চাই। প্রথম আলো তো অনেকের কাছে মানে একদম বেদ বাক্য, তাদের কথাই বলি। তারা একটা নিউজ করেছে, একজন বলতেছে যে দেশে যাব কিভাবে, বাসেও তো উঠতে পারবো না টাকা ছাড়া। তার মানে এই অবস্থা। আরেকজন বলছে বেতন নাই, বোনাস নাই, দেশে যে আমি কি লজ্জা পাবো, আমি কার জন্য কি নিব, আমার নিজেরই তো চলবে না। লক্ষ লক্ষ শ্রমিক তাদের বেতন বোনাস পায় নাই। লক্ষ লক্ষ মানুষ, অন্য পেশার মানুষ, আয় তো কমের, সেটা আয় যারা করে তাদের, বেতনভোগ যারা, তাদের বোনাস পায় নাই, বেতন পায় নাই। শিক্ষকদের তো কি মানবেতর অবস্থা, তাদের বেতন দেওয়া হয়নি, বোনাস দেওয়া হয়নি। তারপরও এরা প্রচারণা করতেছে যে অসাধারণ ঈদ হয়েছে। এই হলো এবারের ঈদের সারমর্ম। 2টা কথা আমি না বললেই না, সেটা হচ্ছে, একটা হচ্ছে যে আজকে ইউনূস সাহেবের চীন সফরকে কেন্দ্র করে একটা সংবাদ সম্মেলন করছে ওনার 2 কর্মকর্তা। একজন হলো হাই রিপ্রেজেন্টেটিভ, ওনার ইচ্ছা বানাই দিয়েছে, একটা পোস্ট বানাইছে হাই রিপ্রেজেন্টেটিভ। তো এই মিস্টার খলিল এই বলছে যে চায়নার এই সফরের মধ্যে দিয়ে আমাদের বাণিজ্য ঘাটতি কমে গেছে। এই ডাফার বাণিজ্য ঘাটতি কিভাবে কমে বুঝে? বাণিজ্য ঘাটতিটা কি? আমি কত ইম্পোর্ট করলাম, আমি কত এক্সপোর্ট করলাম। যদি এক্সপোর্টের থেকে একটা নির্দিষ্ট দেশের সাথে, তো চায়নার থেকে যদি আমি এক্সপোর্ট করি লেস দেন 1 বিলিয়ন, $600 মিলিয়ন, আর আমি যদি ইম্পোর্ট করি $23 বিলিয়ন, সেটা কমবে কি দিয়ে? এটা কমলো কিভাবে, কমবে কিভাবে? আমি যদি এক্সপোর্ট করি, তো এক্সপোর্ট করো। শেখ হাসিনা তো আদায় করে দিয়ে গেছে 99% ফ্রি, ট্যাক্স ফ্রি। এক্সপোর্ট করো পারলে, তারপরে বাড়ায়। আয়েশার সারলো না, 2 টাকার মাল এখনো পাঠাইলো না, তাতেই বলে দিল যে আমাদের ট্রেড ডেফিসিয়েন্সি কমে গেছে। এইগুলো তাদের মিথ্যাচার। আরেকজন আশিক, কার আশিক কি জানেন, ওই বেটা কোত্থেকে আসছে, বেজার চেয়ারম্যান হয়েছে। ও বলে আম এক্সপোর্ট, আম শি জিনপিং আম খুব পছন্দ করছে, আমাদের আম খুব সুস্বাদু। তো এই শি জিনপিং যে আম পছন্দ করছে এটা তো গত বছরের কথা, এইবার তো না, এবার তো আম এখনো আসে নাই। তো আমটা পাঠাইছে কি সেটা বল। আপনার তো শেখ হাসিনা পাঠাইছে প্রধানমন্ত্রী। উনি ইন্ডিয়াতে পাঠাইছে প্রধানমন্ত্রীর কাছে, ইভেন ইমরান খানকে একবার পাঠাইছে, শি জিনপিংকে পাঠাইছে। ওই আম খেয়ে সেই আমের গল্প করছে আজকে। শেখ হাসিনার পাঠানো আম কেন পাঠাইছে? এইটা শুধু
ইয়ে না, কি বলে, ফর্মালিটিস না, এটা এক ধরনের মার্কেটিং। যে আমটা খুব মজা, এটা আমদানি করো, ওই মার্কেটিংটা শেখ হাসিনা করে দিয়ে গেছে। সেইটা এখন তারা চেষ্টা করতেছে কিছু আম কাঁঠাল পাঠানোর জন্য। যাই হোক, এগুলি নিয়ে আমি আজকে কথা বলতে চাই না। যেভাবে হোক, যত কষ্টই হোক, যে যেখানে থাকেন চেষ্টা করেন আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করা, যোগাযোগ করা। কষ্ট যখন আল্লাহ দিয়েছে, আবার সুখও আল্লাহ দিবে ইনশাআল্লাহ, আল্লাহর উপরে ভরসা। নেত্রী যখন বেঁচে আছে, সে দায়িত্ব নিয়েছে, যতদিন বেঁচে আছে এই দেশের দায়িত্ব তার। সে চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব এই আযাব থেকে আল্লাহর রহমতে আমাদেরকে উদ্ধার করার জন্য। আগামীকালকের ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।